বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ব্যাখ্যা করতে চলেছি 2026 সালের মালয়াম ক্রাইম থ্রিলার মুভি দ্রিদাম। সিনেমাটি পরিচালনা করেছেন মার্টিন জোসেফ এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন শ্যান নিগাম। গল্পটি একটি ছোট গ্রামের পুলিশ স্টেশনকে ঘিরে, যেখানে একের পর এক রহস্যময় ঘটনা পুরো এলাকাকে আতঙ্কিত করে তোলে। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আজকের মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। ভাবুন তো, আপনি একজন নতুন পুলিশ অফিসার, প্রথম পোস্টিং পেয়েছেন একটি শান্ত গ্রামের থানায়। আপনি মনে করেছেন এখানে চাকরির জীবন সহজ হবে, কিন্তু থানায় যোগ দেওয়ার কয়েকদিনের মধ্যেই একটি পচা গলা লাশ উদ্ধার হয়। এরপর শুরু হয় একের পর এক মৃত্যু, ডাকাতি এবং এমন কিছু রহস্য যা পুরো গ্রামের চেহারা বদলে দেয়। আজ আমরা জানবো সেই রহস্যের আসল সত্য। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে সাব ইন্সপেক্টর বিজয় রাধাকৃষ্ণ। তিনি সদ্য চাকরিতে যোগ দিয়েছেন এবং প্রথম পোস্টিং পান একটি প্রত্যন্ত গ্রামের থানায়। প্রথম দিকে থানার পরিবেশ খুবই স্বাভাবিক মনে হয়, সহকর্মীরাও বন্ধুত্বপূর্ণ আচরণ করে। কিন্তু একদিন গ্রামের কাছে একটি পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। লাশটির পরিচয় জানা যায় না। বিজয় এবং তার টিম তদন্ত শুরু করে। প্রথমে ঘটনাটিকে সাধারণ হত্যাকাণ্ড বলে মনে হলেও ধীরে ধীরে বিষয়টি আরো জটিল হয়ে ওঠে। বিজয় খেয়াল করেন যে গ্রামের অনেক মানুষ কিছু না কিছু লুকাচ্ছে। প্রত্যেকের বক্তব্য অসঙ্গতি রয়েছে। এর মধ্যে একটি বড় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির পর পুরো এলাকা উত্তেজিত হয়ে ওঠে। ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত কেস সমাধানের জন্য চাপ দিতে থাকে বিজয়ের উপর। মিডিয়াও বিষয়টিকে নিয়ে সরবরাহ হয়ে ওঠে। বিজয় ধীরে ধীরে বিভিন্ন সূত্র জোড়া লাগাতে শুরু করেন। তিনি আবিষ্কার করেন যে মৃতদেহ, ডাকাতি এবং পরবর্তী ঘটনাগুলোর মধ্যে কোনো না কোনো সংযোগ রয়েছে। তদন্ত যত এগোয় ততই নতুন নতুন তথ্য বেরিয়ে আসে। অনেক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিছু সূত্র বিজয়কে ভুল পথে নিয়ে যায়, আবার কিছু সূত্র সত্যের খুব কাছাকাছি পৌঁছে দেয়। একসময় বিজয় বুঝতে পারেন অপরাধীরা সাধারণ কোনো অপরাধী নয়, তারা তদন্তের অনেক আগে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছে। এইদিকে আরো কয়েকটি মৃত্যু ঘটনা ঘটতে থাকে। প্রতিটি ঘটনার পেছনে যেন অদৃশ্য কোনো শক্তি কাজ করেছে। গল্পের মাঝামাঝি সময়ে দর্শকের মনে হয় যে অপরাধীকে হয়তো চিহ্নিত করা গেছে, কিন্তু পরিচালক এখানে একটি বড় টুইস্ট দেন। যাদের আমরা এতক্ষণ নির্দোষ ভাবছিলাম, তাদের কিছু আচরণ সন্দেহজনক হয়ে ওঠে। বিজয় বুঝতে পারেন যে সত্য তার ধারণার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। বিজয় ধীরে ধীরে সব প্রমাণ একত্র করেন। তদন্তে উঠে আসে দুর্নীতি, বিশ্বাসঘাতকতা এবং লোভের চিত্র। তিনি আবিষ্কার করেন যে পুরো অপরাধ চক্রটি বাইরের কোনো গ্যাং পরিচালনা করছে না, বরং ঘটনাগুলোর পেছনে রয়েছে এমন কিছু মানুষ যাদের উপর সবাই সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল। এই সত্য জানার পর বিজয় ভেঙে পড়ল। তিনি হাল ছাড়েন না। নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে তিনি চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। সিনেমার শেষ অংশে জানা যায় যে একাধিক অপরাধ, হত্যা এবং ডাকাতির সঙ্গে জড়িত ছিল এমন কিছু ব্যক্তি যাদের কাউকেই কিনা প্রথম দিকে কোনো রকম সন্দেহ করা হয়নি। তাদের মূল উদ্দেশ্য ছিল অর্থ এবং নিজেদের অপরাধ গোপন করা। বিজয় যখন সব প্রমাণ হাতে পান, তখন অপরাধীরা থামানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সত্য প্রকাশিত হয়। সিনেমার নাম দ্রিদাম, অর্থ ধীরতা, অটল থাকা। পুরো গল্পে বিজয়ের চরিত্র সেই অর্থকে প্রতিনিধিত্ব করে। তার পাশে চাপ, দুর্নীতি এবং প্রতারণার মধ্যেও সে সত্যের পথে থেকে সরে যায় না। সিনেমাটির সবচেয়ে শক্তিশালী দিক হলো এর ক্লাইম্যাক্স এবং শেষের টুইস্ট। অনেক দর্শক শেষের রহস্য উন্মোচনকে সিনেমার সেরা অংশ হিসেবে উল্লেখ করেছেন। যদিও শুরুটা কিছুটা ধীরগতির, তবে দ্বিতীয়ার্ধে গল্প অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। শ্যান নিগাম একজন নতুন পুলিশ অফিসারের চরিত্রে ভালো অভিনয় করেছেন। ছবিটি মূলত রহস্য, তদন্ত, মানবিক দুর্বলতার গল্প। তো বন্ধুরা, দ্রিদাম সিনেমার গল্প এখানেই শেষ। আপনাদের কাছে সিনেমার সবচেয়ে বড় টুইস্ট কোনটি লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।